মুম্বাইয়ে বাবা মা বোন সবাই মিলে রথযাত্রার নিমন্ত্রণে গেলাম। শুনতে অবাক লাগছে তাই না? রথ দেখার আবার নিমন্ত্রণ কি? হ্যাঁ হ্যাঁ আছে, চলো তাহলে তোমাদের সেই গল্পই বলি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। তো আজ চলে এসেছি একটা রথযাত্রার ব্লগ নিয়ে। তো খানিকটা বড়ই হবে ব্লগটা। তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো আমার বাবা মা এসেছে আদর শোনার জন্য। তারা এতই মন খারাপ করছিল আদর শোনার জন্য তাদের, তো তার জন্য তারা কলকাতা থেকে ছুটে এসেছে। 1 মাসও হয়নি কিন্তু। তো এখানে তাদের রথযাত্রাটা দেখা হয়ে গেল। কোনোদিন আমিও দেখতে পাইনি, আগের বছর ছিলাম যদিও, কিন্তু আগের বছরে যাওয়া হয়নি। ছুটি করেছিল আমার হাজব্যান্ড, কিন্তু যায়নি। কেননা যেখানে রথ হয় আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 1 ঘন্টা দূরে। তো সেখানে যাওয়া অসম্ভব ব্যাপার, আবার এই বৃষ্টির মধ্যে। আর আগের বছর যদিও আরও আগে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তার জন্য আর যাওয়া হয়নি। তো এবছর আমার হাজব্যান্ডের কাজের চাপ এতটাই বেশি যে হাজব্যান্ড যেতে পারেনি। তো আমাদেরকে বলে গিয়েছিল যে তোমরা যেন অবশ্যই এই রথযাত্রাটা অ্যাটেন্ড করো। তো এটা বলে যাওয়ার আর কি মানে আমরা তো যাবোই। এমনি প্রভু জগন্নাথ দেবের কৃপা আমার উপর অনেক। তো জগন্নাথ দেবের দর্শন করব, এটা আমার কাছে একটা বড় পাওয়া। তো যাই হোক, আমরা গিয়েছিলাম, বেরিয়েছিলাম প্রায় 4টের দিকে। রথ নিয়ে সোসাইটি থেকে বেরিয়ে যাওয়া হয়েছিল। তো এবার এই যে আমার রথযাত্রার যে নিমন্ত্রণ, সেটা কিভাবে পাওয়া এটা তোমাদেরকে বলি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক বন্ধু, তার মেয়ে। তো তার মেয়ের জন্য রথটা তার বাবা মা আনিয়েছে কলকাতা থেকে। তো এই রথ থেকে নিয়ে যাওয়া হচ্ছে সোসাইটি থেকে ইস্কনে। তো ইস্কনের দূরত্বটা বেশি নয় যদিও, কিন্তু অনেকটা আস্তে আস্তে যাওয়া হচ্ছে বলে অনেকটাই পথ লাগছে, কিন্তু সোসাইটি থেকে বেশি দূরে নয়। তো ভালোই লাগছে, সবাই কীর্তনের সাথে সাথে নাচও করছে। আর সামনের পথটা ঝাড় দেওয়া হচ্ছে যাতে জগন্নাথের পরিষ্কার পথে এগিয়ে যেতে পারে। আর আমার আদর্শনার কথা কী বা বলবো, সে তো দাদুর কোলে চড়ে বিজয় খুশিতে মেতে আছে। শুধু সে তার দাদুর কোলে উঠেছে তা নয়, সে সমস্ত লোকের কোলে উঠে নিয়েছে সেই দিন। সে এত মজা পেয়েছে, এত মজা পেয়েছে। এই যে দিদিভাই যার মেয়ের জন্য রথ আনা হয়েছে, যে আমার আদর্শনাকে কোলে নিয়ে নাচছে, ওই দিদিভাইয়ের মেয়ের জন্যই রথটা আনা হয়েছে। দিদিভাই আমার মানে বাবুর গরম লাগছে বলে ওকে ফ্যান দিয়ে হাওয়া করছে ওনার মেয়ের থেকে ফ্যানটা নিয়ে। তো এই আন্তরিকতাগুলো, যেমন আরেকটা কথা বলি তোমাদের, বৃষ্টি হচ্ছিল বলে তাদের গাড়িতে আমার বাবাকে বলা হয়েছে যে বাবুকে নিয়ে যেন সে গাড়িতে বসে। মানে ওদের আন্তরিকতা খুবই ভালো। এখানে শুধু এনাদের নয়, আমি যে কটা মানুষ দেখেছি সবারই আন্তরিকতা খুবই ভালো দেশের লোকের থেকে। দেশ বললাম ওই কলকাতা, ঠিক আছে, আমার কাছে ওটাই দেশ বলা হয় এখন। যাই হোক, আমার আদর্শনা দেখতে পাচ্ছ কেমন নাচছে। ওর নাচ দেখে বুঝতেই পারছো কত আনন্দ করেছে। জয় জগন্নাথ বললেই ও নাচ করছে। তো সবাই খুব আনন্দ করেছি আমরা সেদিন। আর ইস্কনেই প্রসাদ খাওয়ানো হয়েছিল, কেন জানো? তো আমাদের যেহেতু রুমগুলো খুব একটা বড় বড় নয়, তো এত লোকের আইটেম এখানে করা যাবে না, সম্ভবও নয়। তা সেই কারণে প্রসাদটা ওখানেই দেওয়া হয়েছিল। তো ওখান থেকেই আমরা প্রসাদ খেয়েছিলাম সন্ধ্যের দিকে। তো ওখানে আপাতত এখন নিয়ে যাওয়া হচ্ছে, একটা হনুমানজির মন্দির আছে, সেখান থেকে ঘুরিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে। যে পরপর বাংলোগুলো দেখা যাচ্ছে দূরের দিকে, ওখানে ইস্কনটা আছে একদম সামনেই। আর ওয়েদারটা দেখছো কটা বাজে বলতে পারবে? এখানে কিন্তু সন্ধে হয় প্রায় 7:30 পৌনে 8টা এখন। শীতকালের বেলাটাও বেশ বড়, 6:30 থেকে 7টার মধ্যে সন্ধে হয়। তো দারুণ মজা হয়েছে। তো সূর্যটা কি ভালো উঁকি মারছে তাই না? আর এদিকটা সব ধান ক্ষেতের মতো, এখন যদিও ডুবে গিয়েছে বর্ষায়, তাই তো এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো ওখানে গিয়ে আমরা সব সন্ধ্যা আরতি করেছি, তারপরে জগন্নাথ দেবের কৃপার কথা জেনেছি। আরও অনেক কিছুই হয়েছে যেগুলো বলা সবটা সম্ভব হচ্ছে না। এটা আমার বড় ভিডিও হয়ে যাচ্ছে, জানি না কে দেখছো বা কে দেখোনি। আমি জানি না কে আমার ভিডিও এত লং দেখবে, কারণ আমি শর্ট ভিডিও দিই, সেখানেই ভিউজ আসে না। তো এত লং ভিডিও কেউ হয়তো দেখবে না, তাও আমি ভয়েস ওভারটা দিচ্ছি এই ভেবে যে একজন হলেও আমার ভিডিওটা দেখবে। তো কমেন্ট করে করে দিও যে আমার ভিডিওর কোন জায়গাতে ভুল আছে। তো আমি জগন্নাথ দেবের কৃপায় মানে এতটাই আপ্লুত যে তোমাদেরকে কি বলবো। আমি যেদিন প্রবেশ করেছিলাম আমার শ্বশুরবাড়িতে, আমি আমার হাজব্যান্ডের সাথে জগন্নাথ দেবের একটা বড় ফটো নিয়ে প্রবেশ করেছিলাম। তো আমি সেই ভিডিও একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখছো আমার আদর্শনা আমার কোলেও নাচছে। ওর এবার ঘুম পেয়ে গেছে একটুখানি, তো একটুখানি ঘুমিয়ে আবার ওর মাসির সাথে এত নাচ করেছে কি বলবো। পরের দিন ওর হ্যাংওভার কাটেনি, পরের দিনেও ও ভেবেছিল কি ওকে নিয়ে ওই ঘুরতে যাওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে শুধু না, ভিতরেও নাচছে। সন্ধ্যা আরতিতে সবাই যখন সবাই আরতি করছিল, এত সুন্দর ভিতরের অনুষ্ঠানটা হয়েছে। আমি সবটা দেখাতে পারিনি, কেননা একটা সন্ধ্যা আরতি বা একটা পুজোর জিনিস বা একটা সুন্দর ব্রত কথা শোনার সময় তো এগুলো করা ঠিক নয়, তাই আমি কিছু করতে পারিনি। একটু নিয়েছি, যখনটা সম্ভব হয়েছে তখনটা। তো সবটা আমরা মন দিয়ে শুনছিলাম। আর এত ব্যবস্থাটা ভালো, সিস্টেম প্রচুর ভালো। এখানে খাওয়া দাওয়ার নিয়ম রীতি আলাদা। আর ভোগ প্রসাদের কথা কী বা বলবো, ভগবানের প্রসাদ আমার যে কপালে ছিল এটাই অনেক আমার কাছে। তো যাই হোক, দেখতেই পেলে। তো এই দেখেছো এই বাচ্চা মেয়েটির জন্য রথটা আনা হয়েছিল। এই বাচ্চা মেয়েটি কত সুন্দর না, খুব কিউট না? ওর চুলটা দেখেছো কি সুন্দর বাঁধা আছে, ওকে দারুণ লাগছিল কিন্তু ওই দিন। এই দেখো আমরা এখন ইস্কনের ভিতরে প্রবেশ করে গেছি, যে রথ থেকে প্রভু জগন্নাথ দেবকে নামিয়ে ওখানে রাখা হলো। তো উল্টো রথের দিন আবার নিয়ে আসা হবে। তো এই দেখো এখানে সবাই
নাম কীর্তন করছিল, সব কিছুই করা হচ্ছিল। তো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর হাজব্যান্ডের যেহেতু কাজের চাপ ছিল, আগেই বললাম, তো আসতে পারিনি। দেখছো এখানেও নাচছে, এটা শেষ পর্বে। তো তারপরে ও এতই কাঁদছিল, ওকে ফিট করানো ছিল, তোকে নিচে নিয়ে এসে আমি একটা আড়াল জায়গায় ফিট করিয়ে দিয়েছি। তো তারপরে কিছুক্ষণ আরও অনেক কিছু ব্রত কথা বা প্রভু জগন্নাথ দেবের কৃপার কথা বলা হয়েছে, কেন হয়েছে সব কিছুই বলেছে। খুবই মন দিয়ে সবাই শুনছিল। আর হাওয়াটা যা দিচ্ছিল না, বাংলোর পাশে যেহেতু ধান ক্ষেতের মতন অনেকটাই বড় ক্ষেত রয়েছে, তো এত মজা হচ্ছিল। আর এই যে দেখো ভোগ প্রসাদ আমরা খুব তৃপ্তি ভরে খেয়েছি। আর আমার তো ভোগ প্রসাদ পেলে আর কিছুই মানে চাই না। দেখে নাও তোমরা, ভোগ দর্শন করো। আর এই দেখো রাত 9টা বেজে গেছে, আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির পথে। তো বেশি রাস্তা নয়, যার জন্য আমরা হেঁটে হেঁটেই বাড়ি চলে এসেছি। আমার বোন, মা, বাবা সবাই একসাথেই হেঁটে হেঁটে বাড়ি ফিরেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। অনেকদিন পরে লং ভিডিও দিলাম, আমি জানি আমার ভয়েস ওভার এতটা ভালো হয় না, তাও আমি চেষ্টা করি। কি করব বলো, যাই হোক, ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। টাটা, বাই বাই।